নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। অ্যাসিড গ্রুপের হোমিওপ্যাথিক ওষুধ যতই আছে, যতগুলো অ্যাসিড গ্রুপের ওষুধ আছে, প্রত্যেকটি অ্যাসিডের মধ্যে প্রায় পাওয়া যায় দুর্বলতা, থাকান, কমজুরি, প্রোস্টেশন। এগুলি কমপক্ষে পাওয়া যায়, অর্থাৎ এনিমিক, আপনার শরীর কমজুরি হয়ে গেছে, এইগুলি প্রত্যেকটা অ্যাসিড গ্রুপের মেডিসিনের মধ্যে পাওয়া যায়। যেমন দেখবেন মিউরেটিক অ্যাসিড, প্রচণ্ড পরিমাণে জ্বর, তার সাথে কমজুরি, বা পাইলসের ব্যথা যন্ত্রণার সাথে কমজুরি। তেমনি দেখবেন অ্যাসিডিক অ্যাসিড প্রচণ্ড পরিমাণে এনিমিক, হাঁটতে গেলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এমন দুর্বলতা তার মধ্যে আছে। যেমন দেখবেন ফসফরিক অ্যাসিড, প্রচণ্ড পরিমাণে তার সেক্সুয়াল ওয়েকনেস হয়ে গেছে, একদম সেক্সুয়াল ক্ষমতার নিচে নেমে গেছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে ওয়েকনেস। আর আজকেকার মেডিসিনের বিষয়বস্তু হলো, আলোচনার বিষয়বস্তু হলো ল্যাকটিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন, যেটা টক দইয়ে পাওয়া যায়, দুধের মধ্যে পাওয়া যায়, সেই ল্যাকটিক অ্যাসিড। আর এই ল্যাকটিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আর এই ল্যাকটিক অ্যাসিডের কমজুরি হলো কি, ডায়াবেটিস, অর্থাৎ সুগার, হাই সুগার, তার সাথে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা, আর তার সাথে প্রোস্টেশন, ওয়েকনেস, ল্যাথাইরাস, যাই বলুন, কমজুরি, দুর্বলতা লেগেই আছে। তো সেক্ষেত্রে মেডিসিনটি ভেরি ইউজফুল মেডিসিন, ল্যাকটিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন। তো নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা ফেসবুক তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই হোমিওপ্যাথিতে এই ল্যাকটিক অ্যাসিড আমরা কিভাবে ইউজ করব, সেটি নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করতে চাইছি। দেখুন, কোন কোন পোটেন্সিতে আপনি ঘরেতে রেখে এই মেডিসিনটি ইউজ করতে পারবেন এবং বেস্ট রেজাল্ট দেবে, সব থেকে জানা জরুরি আছে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কারণ ডায়াবেটিসের পেশেন্ট প্রতিটি ঘরেতে ঘরেতে এখন পাওয়া যাচ্ছে। আর ডায়াবেটিসের উপরে জয়েন্টের ব্যথা যন্ত্রণার কোন পোটেন্সিতে ইউজ করতে হবে, এটি আপনাদেরকে জানতে হবে। প্র্যাকটিক্যালি আমি আমার নলেজে দেখেছি, আমার ক্লিনিকে ইউজ করে দেখেছি এই মেডিসিনটি যেভাবে কাজ করে। ল্যাকটিক অ্যাসিড নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে ল্যাকটিক অ্যাসিড, যখন কার্বোহাইড্রেট বা সুগার আপনার শরীরে ঠিকঠাকভাবে মেটাবলিজম হবে না, আর এই মেটাবলিজম না হলেই দেখবেন ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন শুরু হয়ে যাবে। আর এই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন যখন শরীরের মধ্যে শুরু হয়ে যাবে, একটি ডেঞ্জারাস জিনিস এই ল্যাকটিক অ্যাসিড, তাহলে আপনার শরীরের বিভিন্ন জায়গায় জমে গিয়ে আপনার শরীর দুর্বলতা করে দেবে, কমজোরি এনে দেবে, আপনার শরীরের কাজ করার ক্ষমতাটাকে হারিয়ে দেবে, এবং আপনি সব সময় কমজোরি, দুর্বলতা আপনি ভুগতে থাকবেন। জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা চলে আসবে এই ল্যাকটিক অ্যাসিড জমে গিয়ে। জয়েন্টে, স্মল জয়েন্ট, এই হাতের আঙুলের জয়েন্ট, কবজি, হাঁটু, কোমর, সমস্ত রকম জয়েন্টের মধ্যে আপনি ব্যথা যন্ত্রণা, তার সাথে দুর্বলতা চলে আসবে এই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হলে। আর তার জন্য নাম্বার 1 মেডিসিন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিন। 6 বা 30 পাওয়ারে আপনি সকাল সন্ধ্যা করে নেন, দেখবেন কমে যাবে। তো যারা যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, দেখবেন দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, বিশেষত যারা ফুটবল খেলোয়াড়, একটুখানি খেলাধুলা করছে, একটুখানি হাঁটাচলা করলো, তার মধ্যে প্রোস্টেশন চলে গেল, দুর্বলতা চলে গেল, আর হাঁটতে পারছে না, আর যেতে পারছে না, আর খেলতে পারছে না, দুর্বলতা, কমজোরি চলে আসছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা চলে আসছে। তো তাদের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড 30 আপনি খাইয়ে দেন, দেখবেন আবার তার মধ্যে আবার এনার্জি চলে আসবে, আবার তার মধ্যে ফুর্তি চলে আসবে, আবার সে খেলতে পাবে, তার দুর্বলতাটা অনেকটা পরিমাণে কমে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন। তো যখন সুগার আপনার শরীরে মেটাবলিজম হবে না, এমনি তো সুগার যদি আপনার শরীরে চলে আসে, তাহলে দেখবেন এই ডায়াবেটিস যদি হাই লেভেলে চলে যায়, এবং তার সাথে আপনার প্রস্রাবটা ঘন ঘন হবে, প্রচুর পরিমাণে প্রস্রাব হবে, জল পিপাসাটাও প্রচুর থাকবে। ডায়াবেটিসের পেশেন্টের জল পিপাসাটা প্রচুর আছে, প্রস্রাবও ঘন ঘন হবে প্রচুর পরিমাণে, এবং সুগারও হাই লেভেলে বেড়ে যাবে। এবং তার সাথে ইউরিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড এটা বেড়ে গিয়ে জয়েন্টে জয়েন্টে স্টিফনেস হয়ে যাবে, স্টিফনেস ব্যথা যন্ত্রণা, গাঁট ফুলে যাবে, এত পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে জয়েন্টে জয়েন্টে। তো সেক্ষেত্রে মেডিসিনটি নাম্বার 1 মেডিসিন। আপনি এই মেডিসিনটি 6 পাওয়ারে বা 30 পাওয়ারে যদি থাকে, আপনি সকাল সন্ধ্যা 15 দিন কন্টিনিউ ইউজ করুন। এই 15 দিন ইউজ করার পরে 200 ইউজ করবেন না। যদি ইউজ করতে চান 15 দিন পরে একটা বা দুটো ডোজ ইউজ করুন 200, দেখবেন তাতেই আপনি অনেকটা পরিমাণে ভালো হয়ে যাবেন। তো এই রকম সুগারের ক্ষেত্রে যদি জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা চলে আসে, প্রচণ্ড পরিমাণে পিপাসা থাকে, ঘন ঘন প্রস্রাব হয়, তো সেক্ষেত্রে আপনি সিজিজিয়াম নিতে পারেন, মাদার টিংচার ফর্মে জিমনেমা নিতে পারেন, অ্যাব্রোমা নিতে পারেন, সেফালেন্ড্রাই নিতে পারেন। তো এদের ক্ষেত্রে আমি দেখেছি সেফালেন্ড্রাই সব থেকে বেস্ট ভালো কাজ করে। তো আপনি যে কোনো মাদার টিংচার নেন, কিন্তু তার সাথে ল্যাকটিক অ্যাসিড 30 অবশ্যই নিতে ভুলবেন না। ল্যাকটিক অ্যাসিড নিলে আপনার এই রকম ধরনের ব্যথা যন্ত্রণা অনেক কমে যাবেন, আপনি অনেকটা পরিমাণে সুস্থ হয়ে যাবে। তবে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট, যে কোনো সমস্যার জন্য আপনারা আপনাদের ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তবেই মেডিসিন নেবেন, একা একা নিতে যাবেন না।
নেক্সট, যদি দুধ খেয়ে গ্যাস অম্বল হয়, অর্থাৎ মিল্ক অ্যালার্জি, মিল্ক অ্যালার্জির জন্য অনেক রকম মেডিসিন আছে, কিন্তু দুধ খেয়েই পর যদি অ্যাকুইড গ্যাস্ট্রাইটিস চলে আসে, সঙ্গে সঙ্গে আপনার পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, পেট ব্যথা শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড কয়েকটা ডোজ নেন, কমে যাবে। এছাড়াও অ্যাকুইড গ্যাস্ট্রাইটিস বা অন্য কোনো সমস্যার জন্য যদি গ্যাস হয়, হঠাৎ প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয়ে গেছে, বমি হয়ে গেছে, শরীর একেবারে দুর্বল হয়ে গেছে, আশেপাশে ডাক্তার পাচ্ছেন না, তো এই ল্যাকটিক অ্যাসিড 30 আপনি কয়েকটা ডোজ খাইয়ে যান, দেখবেন আবার পেশেন্ট সুস্থ হয়ে যাবে। বা এটি মর্নিং সিকনেসের জন্য খুব ভালো কাজ করে। সকালবেলা আপনি ঘুমে থেকে উঠলেন, দেখবেন গা গুলাবে, বমি বমি হবে এবং মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে, গ্যাস্ট্রিক হেডেক শুরু হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠলে, এবং ঢেকার আসবে, ঢেকারে গরম বাষ্প আপনার ঢেকার আসবে, মুখে তেতো তেতো স্বাদ লাগবে, মুখটা তেতো লাগবে এবং জিভ শুকনো হয়ে যাবে, হট অর্থাৎ গরম বাষ্প ঢেকুর উঠবে, ইরেকটেশন, তার সাথে পিপাসা থাকবে এবং প্রচণ্ড পরিমাণে খিদে থাকবে। তো এই রকম সমস্যা সকালে ঘুম থেকে উঠলেই হয়। তো সেক্ষেত্রে এই মর্নিং সিকনেস বা সকালে ঘুম থেকে উঠলেই যদি এই রকম সমস্যা হয়, তো আপনারা ল্যাকটিক অ্যাসিড কয়েকটা ডোজ আপনারা নিতে পারেন দিনের দিনে, বা কয়েকদিন আপনি যদি নেন, তো এই রকম সমস্যা অনেকটা পরিমাণে কমে যাবে। অনেকে সকালে সিগারেট খেলে বা স্মোকিং করলে অনেকের কাশি বেড়ে যায় এবং স্যালাইভেশন চলে আসে, তো তার জন্য ভেরি গুড কাজ করে। আবার সকালে ব্রাশ করার সময় অনেকের বমি বমি চলে আসে, ব্রাশ করলেই বমি চলে আসবে, তো সেক্ষেত্রেও ল্যাকটিক অ্যাসিড খুব ভালো কাজ করে। অনেক পেশেন্ট দীর্ঘদিন ধরে যখন এনিমিয়াতে ভোগে, তাদের দেখবেন ইসোফেগাসটা একদম কনস্ট্রিকশন হয়ে যায়, কোনো কিছু খেতে গেলে সেখানে আটকে যায়, মানে নিচের দিকে নামে না, তার জন্য খুব কষ্ট হয়। তো সেক্ষেত্রে ভেরি ইউজফুল মেডিসিন, এবং তার জন্য দেখবেন তাদের গলা অনেকটা পরিমাণে কথা বলতে গেলে হোর্সনেস চলে আসে, অর্থাৎ যেটাকে এফোনিয়া বলা হয়, তো এইরকম ভয়েস চেঞ্জ হয়ে যায়, তো সেক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড ভেরি হেল্পফুল মেডিসিন। মেয়েদের ব্রেস্টে যদি টিউমার হয়ে যায় বা ফ্রাইবয়েড হয়ে যায়, ব্রেস্টের মধ্যে টিউমার হয়ে গেছে বা ফ্রাইবয়েড হয়ে গেছে, তার সাথে এক্সিলারি গ্ল্যান্ড ফুলে গেছে, অর্থাৎ বগলের গ্ল্যান্ড ফুলে গেছে এবং ব্যথা যন্ত্রণা হচ্ছে, এই ব্যথা যন্ত্রণাটা আপনার হাত বরাবর নিচের দিকে চলে আসতেছে বা মাথার দিকে উঠে যাচ্ছে, তো সেক্ষেত্রে মেডিসিনটি এই রকম সিমটম পেলে আপনারা ইউজ করে দেখতে পারেন, ভেরি গুড কাজ করবে। এছাড়া অনেকের দেখবেন ডায়াবেটিসে প্রস্রাব হয়, এবং এই প্রস্রাবে অল্প অল্প পরিমাণে প্রস্রাব হয় বা বেশি পরিমাণে হতে পারে। প্রস্রাবের সময় দেখবেন যে জায়গাটা প্রস্রাব করে সেই জায়গাটা প্রচুর পরিমাণে সাবানের ফেনার মতো গেঁজা বোঝাই হয়ে যায়। এই রকম যদি গেঁজা প্রচুর পরিমাণে বোঝাই হয়ে যাবে এবং সেখান থেকে যদি স্মেলিং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ আসে, তো ল্যাকটিক অ্যাসিড দেওয়ার ক্ষেত্র আসে। ঠিক এই কন্ডিশনে আপনি ল্যাকটিক অ্যাসিড দেন, দেখবেন তার অন্যান্য সমস্যা অনেকটা পরিমাণে কমে যাবে। নেক্সট, চলার সময় যদি কারুর সিমরিং হয়, অর্থাৎ দেখবেন যদি সারা শরীর কাঁপে, এমনি সময় কাঁপবে না, বসে আছে শুয়ে আছে কাঁপবে না, যখন সে হাঁটবে চলাচল করবে তখন দেখবেন তার সারা শরীর ভিতর থেকে একটা থরথর করে কাঁপবে বা বাইরে থেকে একটা কাঁপবে, সে মনে হচ্ছে যে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে, এবং এই পাছা থেকে হাঁটু পর্যন্ত একটা কোল্ডনেস হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা অনুভব করবে, তার জন্য সে হাঁটতে পারবে না, তার একটা কাঁপ আসবে। তো সেক্ষেত্রে ভেরি ইউজফুল মেডিসিন আছে, ঠিক এই কন্ডিশনে আপনারা নিয়ে দেখতে পারেন, এই রকম কন্ডিশনে খুব ভালো কাজ করে মেডিসিনটি। তো এই পর্যন্ত এই মেডিসিনটি, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, যাতে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আমাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন।